প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সূচক বা এক্সপোনেন্টের নতুন ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব টাইপ 3 এর প্যাটার্ন 4 নিয়ে। প্যাটার্ন 4 এর একটি অঙ্ক আমি লিখে রাখছি, এখান থেকে কিভাবে সমাধান করতে হয়। 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x সমান কত? এটা 33তম BCS এ এই অঙ্কটা আসছিল। তো এখানে আমার চারটি অপশন দেওয়া আছে। 16 টু দি পাওয়ার x, দুই নম্বর আছে 4 টু দি পাওয়ার 4x, তিন নম্বরে 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 আর চার নম্বরে যেটা আছে 2 টু দি পাওয়ার 8x। তো এর ভিতর থেকে আমার কোনটা অ্যানসার হবে সেটা আমরা নির্ণয় করব। তো অঙ্কটা আমি একটু লিখে নিই। 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x, চারটা 4 টু দি পাওয়ার x, এটাকে আমি লিখতে পারি 4 ইনটু 4 টু দি পাওয়ার x। এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমি একটু লিখি a প্লাস a প্লাস a প্লাস a। তো চারটা a লিখে আপনি কিন্তু 4a লেখেন। তো এখানে 4 টু দি পাওয়ার x সমান যদি a হয়ে থাকে তাহলে এটাকে আমি লিখতে পারি 4 ইনটু 4 টু দি পাওয়ার x। তার মানে যোগের ক্ষেত্রে যে নিয়মটা আছে সেই নিয়ম অনুযায়ী আমি লিখতে পারি। তো এখানে 4 কে লিখতে পারি 2 স্কয়ার, আর এই 4 কেও লিখতে পারি 2 স্কয়ার, এর সাথে x গুণ আকারে থাকবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা এর সাথে গুণ হয়ে যাবে, a টু দি পাওয়ার m ইনটু n ইকুয়াল a টু দি পাওয়ার m n, এরকম লেখা যায় সূচকের সূত্র অনুযায়ী। তো এটাকে আমি লিখতে পারি 2 স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার 2x। তো এটাকে যদি আমি ঘোরায় লিখি 2 টু দি পাওয়ার 2x ইনটু 2 স্কয়ার, এটা একই কথা। তো এখানে আমার যেটা আছে a m ইনটু a n, এটা সমান লেখা যায় a m প্লাস n। অর্থাৎ আমরা জানি যদি বেজ একই থাকে তাহলে পাওয়ারের বেজ একই থাকে এবং যদি গুণ করতে হয় সেক্ষেত্রে পাওয়ারের পরে যোগ হয়ে যায়। তো এখানে আমার যেহেতু বেজ একই এবং পাওয়ারে গুণ করতে তাহলে 2 ইনটু 2 টু দি পাওয়ার x প্লাস 2। এটা দেখি তো কোনো অপশনে আছে কিনা। হ্যাঁ, অবশ্যই আমাদের গ নম্বর অপশনে এটা রয়েছে। অর্থাৎ উত্তরটা হচ্ছে 2 ইনটু 2 টু দি পাওয়ার x প্লাস 2। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে।